1968 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা পরশান ছবির একটি জনপ্রিয় গান, যে গানটা গেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মান্না দে ও কিশোর কুমার। সেটা সবার খুব পছন্দও হয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি বিখ্যাত এক চতুর নার গানটি নিয়ে। एक चतुर नार करके सिंगार, एक चतुर नार करके सिंगार। যদিও এই গানটি নিয়ে বিশদে আলোচনা করতে হয় তাহলে একটা আলাদা ভিডিও তৈরি করতে হবে, কিন্তু এই গানের একটা বিশেষ অংশে একটা বিশেষ রহস্য লুকিয়ে আছে, যেটা সাধারণ শ্রোতার কাছে আজও অজানা। আজ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই গানটি অনুপ্রাণিত হয়েছিল 1941 সালের মুক্তি পাওয়া ঝুলা সিনেমার একটি গান থেকে, যেটি লিখেছিলেন সরস্বতী দেবী এবং গেয়েছিলেন সেই সময়কার জনপ্রিয় নায়ক গায়ক অশোক কুমার। एक चतुर नार कर कर श्रृंगार, ठाड़े अपने द्वार जिया निक सुजात। পরশান ছবির এই এক চতুর নার গান কিশোর কুমার অভিনীত চরিত্র যখন আরেক অভিনেতা মেহমুদের সাথে গানের প্রতিযোগিতা করছেন, তখন দুবার কিশোর কুমার দুটো অন্তরাতেই মূল গান থেকে সরে গিয়ে সম্পূর্ণ আলাদা আলাদা গান গাইতে আরম্ভ করেন, যেটা শুনে মেহমুদজি অভিনীত চরিত্র বলে ওঠে, এ সুর বদলে দিচ্ছে, আমাকে গুলিয়ে দিচ্ছে। ये गड़बड़ जे गारे गारे ये सुर बदल ओ दिया गारे गारे ये हमको भटका गारे दिया गारे। ये सुर की तरह दिए ये सुर প্রথম অন্তরায় এই অংশটা আসে যখন কিশোর কুমার গেয়ে ওঠেন এই নির্দিষ্ট অংশ। काला रे जा रे खारे नाले में जाके तू मुंह धो के आ, काला रे गारे गारे। যেটা অন্য একটি গান থেকে অনুপ্রাণিত ছিল, যেটা গেয়েছিলেন লতা মঙ্গেশকর 1948 সালে মুক্তিপ্রাপ্ত জিদ্দি সিনেমাতে, যাতে অভিনয় করেছিলেন দেবানন্দ, কামিনী কৌশল, প্রাণ সাহেব ও আরও অনেকে। দ্বিতীয় অন্তরাতেও কিশোর কুমার আবার একটা গান বদল করে গান গাইতে শুরু করেন। अरे देखी तेरी चतुराई, मेरे भटकाया। तुझे सुर की समझ नहीं आई, तूने कोरी घास ही खाई। কিশোর কুমার এই অংশটি গেয়েছিলেন 1939 সালে মুক্তিপ্রাপ্ত সন্ত তুলসীদাস সিনেমা থেকে। দেখুন। बन चले राम रघुराए और संग जानके मारे। পরশান ছবির সুরকার আর.ডি. বর্মন কেমন সুন্দর চালাকি করে এই দুটো গান মিশিয়ে দিয়েছিলেন এক চতুরনার গানটিতে। দর্শকের ভাবনার খোরাক হিসেবে আর আমাদের জন্য একটা সূত্র রেখে গেছেন কেন মেহমুদ সাহেব অভিনীত চরিত্র বারবার সুর পাল্টাচ্ছে বলে চেঁচাচ্ছিলেন। এই গানটি নিয়ে আপনাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। বাংলার আরও এমন অনেক অজানা ইতিহাসের সন্ধানে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।